গল্পের নাম বটগাছের নিচের রহস্য। বাংলার এক শান্ত গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছ। রাতে ওই গাছের নিচে যাস না, মাঝরাতে নীল আলো জ্বলে, ভালো কিছু না। লোকেরা বলতো বটগাছের নিচে অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। গ্রামের এক কৌতূহলী মেয়ে রিমি, সে ভয় পায় না, কারণ তার দাদি তাকে একদিন বলেছিল সব রহস্যই খারাপ নয়, কিছু রহস্য সাহসীদের জন্য অপেক্ষা করে। রিমি জানালার পাশে দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে আছে। দাদি, সবাই এত ভয় পায় কেন? মনে রাখিস, সব রহস্য খারাপ না, সাহসীরা সত্য খুঁজে পায়। আমি ভয় পাবো না দাদি। কুয়াশাচ্ছন্ন পূর্ণিমার রাত, বটগাছের শেকড়ের ফাঁক দিয়ে নীল আলো বের হচ্ছে। এমন সময় রিমি চুপি চুপি ঘর থেকে বের হয়ে ওই বটগাছের দিকে যাইতেছে। ওই তো আলোটা। আলো থেকে ধীরে ধীরে এক সাদা শাড়ি পরা বৃদ্ধা বের হচ্ছেন। এমন সময় রিমি তার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কে? ভয় পেও না, আমি এই গ্রামের রক্ষাকর্তা। মানুষ প্রকৃতি নষ্ট করছে, গাছ কাটছে, তাই আমি সতর্ক করতে এসেছি। আমি কি করতে পারি? এই সোনালী পাতা নাও, সত্য বলবে, প্রকৃতিকে রক্ষা করবে। রিমি পরের দিন গ্রামের সবাইকে জড়ো করে বলতেছে, বটগাছের নিচে কেউ খারাপ কিছু না, আমরা নিজেরাই ভুল করছি। পরিবেশ অপরিষ্কার ও গাছ কাটছি। তাহলে ওইখানে আলোটা কিসের? ওইখানে একজন বুড়িমা, যিনি আমাদের গ্রামের পরিবেশ রক্ষা করতে চেষ্টা করে যাচ্ছেন। চলুন আমরা তাকে সাহায্য করি, গাছ কাটা বন্ধ করি, পরিবেশ পরিষ্কার রাখি। সেই দিন থেকে বদলালো গ্রামের মানুষ। নতুন করে গাছ লাগাতে শুরু করলো এবং পুকুর ও চারপাশ পরিষ্কার রাখতে শুরু করলো। আর বটগাছের নীল আলো এখন আর ভয় নয়, বরং আশীর্বাদের আলোয় পরিণত হলো। এই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দাও, আর মজার কার্টুন মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দাও। বন্ধুদের সাথে শেয়ার করো। বাই বাই।